ডে 9-এ আমরা প্রথম যে লেসনটি আজকে পাচ্ছি সেটি লেসন নাম্বার 17 এবং লেসন নাম্বার 17-এ আমাদের প্রথম যে ওয়ার্ডটি আসলো সেটি হচ্ছে অ্যানিমাডভার্সন। মোটামুটি একটা অপরিচিত শব্দ, কিন্তু একটা ফানি এক্সাম্পল এখানে দেয়া বলছে। দেখেন যে when Thomas got cheating on the final exam, he had to listen to an animadversion from his principal Jerry. এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এখানে বলতেছে যে টম যখন ফাইনাল পরীক্ষায় চিট করতে গিয়ে বা নকল করতে গিয়ে ধরা খাইছিল, তখন তার প্রিন্সিপাল জেরির কাছ থেকে তাকে অ্যানিমাডভার্সন শুনতে হয়েছিল। অ্যানিমাডভার্সন মানে কি? নিন্দা বা সমালোচনা, বিরূপ মন্তব্য, জেরি তারে বকা দিছে সেটারে বলতেছে হচ্ছে অ্যানিমাডভার্সন। তোমরা এটা বলতে পারি কন্ডেমনেশন, আর একটা হচ্ছে ডিক্রাই। ডিক্রাই মানে হচ্ছে আপনার নিন্দা করা বা বিরূপ মন্তব্য করা, সেম মিনিং কাইন্ড অফ সবগুলোর। 2 নম্বরটা হচ্ছে অ্যানিমেটেড। বলছে দেখেন যে দ্য লাইফলেস পার্টি বিকেম অ্যানিমেটেড হোয়েন অল মাই ফ্রেন্ডস জয়েন্ট। লাইফলেস পার্টি মানে হচ্ছে প্রাণহীন পার্টি। প্রাণহীন পার্টিটা প্রাণবন্ত হয়েছিল যখন আমার সব বন্ধুরা জয়েন করেছিল। সো অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত বা জীবন্ত। ওই যে আমরা বলি না অ্যানিমেশন, অ্যানিমেশন মানে কি? যেটা চলতে পারে, নড়তে পারে, যেটা জীবন্ত, সেটাকে আমরা অ্যানিমেশন বলে, ওখান থেকে হচ্ছে ওয়ার্ডটা আসছে। তো আমরা লাইভলি বলতে পারি, এটা সিনোনিম। আর একটা হচ্ছে ইনঅ্যানিমেট। ইনঅ্যানিমেট মানে হচ্ছে প্রাণহীন করা, এটা হচ্ছে ভার্ব। অ্যানিমেট বা প্রাণবন্ত করা, এই ভার্বের হচ্ছে অ্যান্টোনিম এটা। আর এই লাইভলি হচ্ছে অ্যানিমেটেড বা প্রাণবন্তের অ্যান্টোনিম, অ্যাডজেক্টিভ দুইটাই, এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ। 3 নম্বরটা হচ্ছে অ্যানিমোসিটি। বলছে there is a long history of animosity between the two nations, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে আমাদের এই কোর্সে যতগুলো সেন্টেন্স আসবে তার বেশিরভাগই মোটামুটি দুইটার মধ্যে বিদ্বেষ, শত্রুতা, হিংসা, মারামারি এই ধরনের। কারণ এই দুই দেশের মধ্যে নর্মালি এই দুইটাই সবচেয়ে বেশি দেখা যায়, মানে এদের মধ্যে সবচেয়ে বেশি মারামারিটাই দেখা যায়। তো এখানেও সেটাই বলতেছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা বিদ্বেষ বা শত্রুতা লম্বা একটা ইতিহাস আছে। নিউজ পেপারে দেখেন বলছে ওবামা আর্জেস ইরানিয়ানস টু এন্ড ডিকেডস অফ অ্যানিমোসিটি। ওবামা হচ্ছে ইরানিয়ানদেরকে আর্জ করছে বা হচ্ছে অনুরোধ করছে, এখানে অনুরোধ অর্থে আসবে যে তাদের বিগত কয়েক দশক বা ডিকেডস ধরে চলা যে শত্রুতা সেটার অবসান ঘটাতে। আমরা কিন্তু এভাবে মিনিং করতে পারি। টু এন্ড মানে এখানে হচ্ছে অবসান ঘটাতে অর্থে দিলেই সবচেয়ে ভালো হবে। তো আমরা এনমিটি বলতে পারি, অ্যানিমোসিটির একটা সিনোনিম। এনমিটি মানে শত্রুতা, আর একটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে আপনার বিদ্বেষ বা শত্রুতা, সেই মিনিং। 4 নম্বরটা হচ্ছে অ্যানেক্স। এই ওয়ার্ডটা আমরা যখন হচ্ছে 2014 সালে রাশিয়া অ্যানেক্সড ক্রাইমিয়া ফ্রম ইউক্রেন, 2014 সালে যখন ইউক্রেন থেকে রাশিয়া হচ্ছে ক্রাইমিয়াকে অ্যানেক্স করে নিয়েছিল, ওই সময় অনেক বেশি আমরা শুনতাম ওয়ার্ডটা। অ্যানেক্স মানে হচ্ছে অধিকার করা বা সংযোজন করা, মানে একটা দেশ আর একটা দেশের একটা অংশকে আলাদা করে সেটা নিজের মধ্যে সংযুক্ত করে নেওয়াকে অ্যানেক্স বলে। যেমন দেখেন নিউজ পেপারে বলছে ইসরায়েলস ওয়েস্ট ব্যাঙ্ক অ্যানেক্সেশন প্ল্যানস আর স্ক্যারি। ইসরায়েল হচ্ছে ধীরে ধীরে ওয়েস্ট ব্যাংক বা যেটা প্যালেস্টাইনের মূল ভূখণ্ড সেটাকে হচ্ছে অধিকার করে নিচ্ছে বা দখল করে নিচ্ছে, সংযোজন করে নিচ্ছে ইসরায়েলের সাথে, আমরা এইভাবে কিন্তু বলতে পারি। সো এক্সটেনশন আমরা বলতে পারি। আর একটা হচ্ছে অ্যাটাচ। এবং নাম্বার 5টা হচ্ছে অ্যানাইলেট। এটার উচ্চারণ কিন্তু অ্যানিহিলেট হবে না, উচ্চারণটা হবে হচ্ছে অ্যানাইলেট। বলছে যে 15 কিলোটনস লিটল বয় অ্যানাইলেটেড দ্য ইন্টায়ার হিরোশিমা সিটি ইন জাপান। 15 কিলোটনের লিটল বয় যে বোমটা ছিল সেটা হচ্ছে জাপানের হিরোশিমা, পুরো হিরোশিমা শহরটাকে এই পারমাণবিক বোমটা কি করছিল? ধ্বংস করে ফেলছিল এই বোমটা। সো অ্যানাইলেট মানে হচ্ছে নিশ্চিহ্ন করা বা ধ্বংস করা। নিউজ পেপারে বলতে থাকেন যে পুতিন ভাউস টু অ্যানাইলেট টেররিস্ট আফটার ডেডলি বোমিংস। যে ভয়াবহ বোমিং করছে টেররিস্টরা, তো পুতিন তাদেরকে হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়ার শপথ নিয়েছে। সো আমরা ডিস্ট্রয় বলতে পারি। আর আরেকটা হচ্ছে ওয়াইপ আউট। ওয়াইপ আউট মানে মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা। তো আমরা এবার একটু রিভিশন করে ফেলি। অ্যানিমেডভার্সন ফ্রম ইস প্রিন্সিপাল জেরি মানে টম নিন্দা শুনেছিল, কন্ডেমনেশন বা ডিক্রাই। অ্যানিমেটেড মানে হচ্ছে প্রাণবন্ত, লাইভলি। আর অ্যানিমোসিটি বিটুইন দ্য টু নেশনস, দুইটা দেশের মধ্যে যে শত্রুতা, বিদ্বেষ, এনমিটি বা এন্টিপ্যাথি। অ্যানেক্স ক্রাইমিয়া বা অ্যানেক্স ওয়েস্ট ব্যাংক মানে হচ্ছে দখল করে নেওয়া বা অধিকার করা, সংযোজন করা। এক্সটেনশন বা অ্যাটাচ। এবং অ্যানাইলেটেড দ্য ইন্টায়ার সিটি মানে পুরো শহরকে ধ্বংস করে বা নিশ্চিহ্ন করে ফেলছিল, ডিস্ট্রয় বা ওয়াইপ আউট। নাম্বার 6 ওটা হচ্ছে অ্যানোটেট। অ্যানোটেট মানে সহজ কথায় নোট বা টিকা যোগ করা। আমরা এখানে বলতেছে দেখেন যে কি দেখতে পাচ্ছে যে ওয়াই শুড ইউ অ্যানোটেট বুকস, আপনার বইয়ে কেন টিকা বা নোট যোগ করা উচিত। তো এখানে অনেকগুলো আপনার তার উপকার বলতেছে যে এটা সময় বাঁচায়, গুরুত্বপূর্ণ কিছু লিখে রাখলে পরে খুঁজে পেতে সহজ
হবে, তো এই ধরনের বিষয়গুলো এখানে লিখছে আর কি। সো আমরা তো অ্যাড নোটস বলতে পারি। আর একটা হচ্ছে গ্লস, খেয়াল করেন যে বইয়ের শেষে গ্লসারি থাকে না, সো গ্লস এটা হচ্ছে এই গ্লসারির ভার্ব ফর্ম। গ্লস মানে হচ্ছে টিকা যোগ করা, অ্যানোটেটের একটা সিনোনিম। নাম্বার 7 আমাদের খুবই পরিচিত একটা ওয়ার্ড, সেটি হচ্ছে অ্যানয়। অ্যানয় মানে বিরক্ত করা, আমরা সবাই এটা জানি আর কি। আমরা এটা অনেকবার সিনোনিমস অ্যান্টোনিমস এভরিডে লাইফে আমরা দেখি ওয়ার্ডটা। তারপরে দেখেন তাও একটা পড়ি, ডেইলি স্টার থেকে নেওয়া, বলছে হাউ টু অ্যানয় ইউর অ্যানোয়িং ফ্রেন্ডস। অ্যানোয়িং মানে বিরক্তিকর, মানে কি এখানে ডেইলি স্টার একটা টিপস দিচ্ছে আপনাকে যে আপনার যারা বিরক্তিকর বন্ধু আছে আপনি কিভাবে উল্টো তাদের বিরক্তি করবেন। তো আমরা এখানে বলতে পারি বদার, আপনি তাদের উল্টো কিভাবে বদার করবেন বা টিজ করবেন। আমরা বলি না যে ইফ টিজিং, টিজ মানে কিন্তু বিরক্ত করা। এবং নাম্বার 8 হচ্ছে অ্যানুইটি, বলছে রোজি রিসিভস অ্যান অ্যানুইটি অফ 10,000 টাকা, বা টাকাটা আমরা আগে লিখলেও সমস্যা ছিল না, ফ্রম স্কুল ফর হার এক্সেলেন্ট রেজাল্ট। রোজি হচ্ছে তার চমৎকার রেজাল্টের জন্য বা ফলাফলের জন্য স্কুল থেকে 10,000 টাকার সে অ্যানুইটি পায়। অ্যানুইটি মানে হচ্ছে বার্ষিক বৃত্তি বা ভাতা, অ্যানুয়াল আমরা বলি না। অ্যানুইটি মানে হচ্ছে, দেখেন এখানে আরেকটা এক্সাম্পল বিবিসি থেকে নেয়া, অ্যান অ্যানুইটি ইজ অ্যান অ্যানুয়াল রিটায়ারমেন্ট ইনকাম, মানে বার্ষিক যেটা আপনি পান সেটাকে আমরা অ্যানুইটি বলি। আমরা এখানে বলতে পারি গ্রান্ট, গ্রান্ট মানে ভাতা, আর একটা হচ্ছে অ্যালাওয়েন্স। ওই যে আমরা কিন্তু গত আলোচনা পড়ছিলাম হাউজিং অ্যালাওয়েন্স, আবাসন ভাতা পাই সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা, সো এটাও কিন্তু অ্যানুইটির একটা সিনোনিম। নাম্বার 9 হচ্ছে অ্যানাল, বলছে হেলেনাস সেকেন্ড ম্যারেজ ওয়াজ অ্যানালড বিকজ শি নেভার ডিভোর্সড হার ফার্স্ট হাজবেন্ড। হেলেনার দ্বিতীয় বিয়েটা বাতিল হয়েছিল কারণ সে তার প্রথম হাজবেন্ডকে ডিভোর্স দেয় না। মানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কেউ যদি প্রথম হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করে, পরেরটা অটোমেটিক বাতিল, মানে ওটা ধরাই হবে না, ওটা বিয়ে হয়েছে এটা হবেই না, অ্যাকসেপ্ট হবে না। সো অ্যানাল মানে হচ্ছে বাতিল বা রদ করা। নিউজ পেপার একটা চমৎকার এক্সাম্পল দিচ্ছে, দেখেন দ্য বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন 1905। ইংলিশে অনেক সময় জিরোকে ও বলে 1905, বাট লেটার দ্য পার্টিশন ওয়াজ অ্যানালড ইন 1911 বাই লর্ড হার্ডিঞ্জ। যে বাংলা 1905 সালে ভাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই যে বঙ্গভঙ্গ এটা কিন্তু রদ করা হয়েছিল, রাইট? সো অ্যানালড হয়েছিল মানে কিন্তু রদ করা বা বাতিল করা। নালিফাই আমরা বলতে পারি, নালিফাই মানে বাতিল করা। একটা হচ্ছে ভয়েড, ভয়েড মানে হচ্ছে আপনার 2-3টা অর্থ আছে এটার, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে অকার্যকর বা বাতিল করা। তো এই ওয়ার্ড আমরা যখন যাব তখন আমরা এটা আরো বিস্তারিত দেখবো। এবং আমাদের 10 নম্বরটা হচ্ছে অ্যানোমেলাস। তো সেন্টেন্সটা বলছে দেখেন যে মাই ফ্রেন্ড ওয়াজ প্রিটেন্ডিং টু অ্যাক্ট নর্মালি আফটার হার হাজবেন্ডস ডেথ বাট হার অ্যানোমেলাস অ্যাক্টিভিটিস প্রুভড দ্যাট শি ওয়াজ নট ওকে। এখানে বলতেছে আমার বন্ধু বা আমার বান্ধবী, এখানে সে তার হাজবেন্ডের মৃত্যুর পর খুব স্বাভাবিক আচার আচরণ করার একটা প্রিটেন্ড করতেছিল, কিন্তু তার অস্বাভাবিক কার্যক্রম এইটা প্রমাণ করে দিয়েছিল যে সে আসলে ঠিক নাই, কারণ তার হাজবেন্ড মারা গেছে, ওর মাথা ঠিক নাই। সে অ্যানোমেলাস মানে হচ্ছে অস্বাভাবিক বা অসঙ্গতিপূর্ণ, মানে যদিও সে চেষ্টা করতেছিল সব স্বাভাবিক আছে এটা দেখানোর, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল না। তারপরে দেখেন ডেইলি স্টারে বলছে এ বেবি উইথ ইন এ ম্যান এ মিস্টিরিয়াস অ্যানোমালি। অনেক সময় আপনারা দেখবেন এই ধরনের উদ্ভট কিছু কাজকার বা নিউজ পেপারে আসে যে একজন পুরুষ মানুষ সন্তানের জন্ম দিয়েছেন, সেই ধরনের কিন্তু উদ্ভট আমরা নিউজ দেখি। সো এটা সেখানে এখানে সেটা বলতেছে যে এটা মিস্টিরিয়াস অ্যানোমালি, মানে এটা হচ্ছে একটা ব্যতিক্রম বা অস্বাভাবিক একটা বিষয়। সো অ্যাবনর্মাল বা ইরেগুলার আমরা বলতে পারি। আর এটা নাউন ফর্মটা হচ্ছে অ্যানোমালি। আমরা কলোকেশন দেখতে পাচ্ছি অ্যানোমালির কতগুলো, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানোমালি, পরিসংখ্যানগত অসঙ্গতি। পরিসংখ্যান করার সময় অনেক সময় এই ধরনের অসঙ্গতি দেখা দিতে পারে। অ্যানোমালি প্রেডিকশন, কোনো কিছুর অস্বাভাবিক পূর্বাভাস। টু ডিটেক্ট অ্যানোমালি মানে অসঙ্গতি শনাক্ত করা, সিম্পল জিনিস। তো আমরা একটু এবার রিভিশন করে ফেলি। অ্যানোটেট মানে কি নোট অ্যাড করা, ঠিক আছে, নোট বা টিকা যোগ করা, অ্যাড নোটস বা গ্লস। অ্যানয় মানে বিরক্ত করা, খুব সিম্পল একটা ওয়ার্ড, বদার বা টিস। অ্যানুইটি হচ্ছে যেটা অ্যানুয়াল রিটায়ারমেন্ট ইনকাম বা অ্যানুয়াল যে ভাতা, গ্রান্ট বা অ্যালাওয়েন্স। অ্যানাল মানে হচ্ছে বাতিল করা বা অ্যানাল্ট, যে হচ্ছে আমরা যেটাকে বলি বঙ্গভঙ্গ রদ হয়েছিল, নালিফাই বা ভয়েড। এবং অ্যানোমেলাস অ্যাক্টিভিটিস বলতে বোঝায় যেটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল বা ইরেগুলার। সো এগুলো খুব সিম্পল, আপনারা পড়ে এবার এমসিকিউ সলভ করবেন। চলেন পরেরটা চলে যাই। আমরা লেসন নাম্বার 18-এ চলে আসছি এবং এই লেসনটিতে আমাদের প্রথম যে ওয়ার্ডটা আজকে আসলো সেটি হচ্ছে অ্যান্টাগনিস্ট। তো খুব সিম্পল দুইটা সেন্টেন্স এখানে দিয়ে আমরা পড়ে ফেলি, তাহলে বুঝতে পারবো। দেখেন বলতেছে যে এ ড্রাগ ডিলার ভিউজ এ পুলিশ অফিসার অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট। একজন ড্রাগ ডিলার বা মাদক ব্যবসায়ী একজন পুলিশ অফিসারকে কিভাবে দেখে, তার পক্ষের লোক না বিপক্ষের লোক? নিশ্চয়ই সে বিপক্ষের বা তার প্রতিপক্ষের লোক হিসেবে দেখে। সো অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে প্রতিপক্ষ, বিপরীত দিকের যেই চরিত্রটা থাকে সেটাকে আমরা অ্যান্টাগনিস্ট বলি।
নিউজ পেপারে দেখেন বলতেছে নট অল দ্য অ্যান্টাগনিস্ট আর ভিলেন্স, মানে সবসময় যে প্রতিপক্ষ হলেই ভিলেন হবে বিষয়টা এমন না। তবে মোস্টলি আপনার হচ্ছে অ্যান্টাগনিস্টরা সাধারণত ভিলেনই হয়। তো আমরা এটা সিনোনিম বলতে পারি অ্যাডভার্সারি। আর অ্যান্টোনিম হচ্ছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট বলতে এখানে নায়ক বা প্রধান চরিত্রের কাউকে বোঝায়। আর অ্যান্টাগনিস্ট মানে তার প্রতিপক্ষ যে সে বা তাকে আমরা অ্যান্টাগনিস্ট বলি। 2 নম্বরটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ANTE। এই যে এ অংশটুকু এটা হচ্ছে একটা প্রিফিক্স, এইটার অর্থ হচ্ছে পূর্বে। তো দেখি এটা আমরা মিনিংটা পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো এই প্রিফিক্স দিয়ে যে ওয়ার্ডটা গঠিত। সেটা বলছে যে দ্য ওল্ড বাটন ফোনস আর দ্য অ্যান্টিসিডেন্টস অফ টুডেজ স্মার্টফোনস। খুব সিম্পল, যে পুরাতন যে বাটন ফোনগুলো ছিল এটা হচ্ছে আজকের যে স্মার্টফোন এগুলোর পূর্বগামী বা পূর্বসূরি, যেটাকে আমরা বলি পূর্ববর্তী, পূর্বগামী, পূর্বসূরি, বিভিন্ন অর্থে কিন্তু আমরা ইউজ করতে পারি। তারপরে দেখেন আরেকটা সেন্টেন্সে বলতেছে যে ইন হি গ্রাবড দ্য বল অ্যান্ড থ্রু ইট ইন দ্য এয়ার, বল ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ ইট। এখানে বলতেছে যে সে বলটা ধরলো এবং থ্রু ইট, এই যে ইট দ্বারা, ঠিক আছে, এই যে ইট, ইট দ্বারা কোনটাকে বোঝাচ্ছে, কি ছুঁড়ে মারলো, সে বলটাই ছুঁড়ে মারলো। তো আমরা এখানে বলতে পারি হচ্ছে প্রিসিডিং, প্রিসিড মানে হচ্ছে পূর্বে যেটা আসে, আর একটা হচ্ছে ফরমার, এটা তো আমরা জানি সবাই। 3 নম্বরটা হচ্ছে অ্যান্টিডেট। খেয়াল করেন এটাও কিন্তু সেম, অ্যান্টি হচ্ছে প্রিফিক্সটা আছে এবং এটা খুব মজার একটা সেন্টেন্স এখানে দেয়া বলছে। দেখেন আমাদের পরিচিত একটা সেন্টেন্স, ডিড দ্য চিকেন অ্যান্টিডেট দ্য এগ, অর ডিড দ্য এগ অ্যান্টিডেট দ্য চিকেন। এটা সবাই শুনছেন যে মুরগি ডিমের আগে আসছে নাকি ডিম মুরগির আগে আসছে। সো অ্যান্টিডেট মানে হচ্ছে পূর্ববর্তী হওয়া, আগে হওয়া বা আগে ঘটা, আগে কোনটা আসছে। প্রিডেট আমরা বলতে পারি, আর একটা হচ্ছে প্রিসিড। 4 নম্বরটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি একটা ডিপার্টমেন্টের নাম। তো অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য হিউম্যান রেস উইথ ইটস কালচার, সোসাইটি অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ওই মানুষজন নিয়ে যে পড়াশোনা ওইটাকে হচ্ছে আপনার অ্যানথ্রোপোলজি বলে। নৃতত্ত্ব বা নরবিজ্ঞান, নর মানে মানুষ, ঠিক আছে, মানুষের কালচার, তার হচ্ছে ইতিহাস, তারপরে হিউম্যান ডেভেলপমেন্টের যে বিভিন্ন ধাপ টাপ, এইসবগুলো নিয়ে মূলত এই অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা হয়। এবং আমাদের 5 নম্বর শব্দটা হচ্ছে এন্টিসিপেট। বলছে নাও উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্স টেকনোলজিস উই ক্যান অ্যান্টিসিপেট এ সাইক্লোন বিফোর ইট হিটস আস। বর্তমানে অ্যাডভান্স বা উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা কোনো একটা সাইক্লোন আমাদের আঘাত হানার পূর্বেই অ্যান্টিসিপেট করতে পারি। অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা বা আগেই জানা। সবগুলো দেখেন আমরা এই লেসনে যে ওয়ার্ডসগুলো পড়তেছি কাইন্ড অফ কিন্তু সিমিলার সবগুলো। ইংলিশের অনেক জায়গায় এই প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি, মানে অনেকগুলো ওয়ার্ডস পরপর আসছে কিন্তু সবগুলোই সিমিলার কাইন্ড অফ। আপনারা আরও দেখবেন এইগুলো সামনে। তারপরে দেখেন বলছে জুডিশাস জেনারেল ক্যান অ্যান্টিসিপেট দ্য এনিমিস মুভ। জুডিশাস মানে বিচক্ষণ, একজন বিচক্ষণ জেনারেল এনিমি কি মুভ নিবে সেটা সে আগে বুঝতে পারে, মানে আগে সে ধারণা করতে পারে শত্রু তার সামনে কি চাল দিতে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে বলতেছে অ্যান্টিসিপেট। প্রেডিক্ট আমরা বলতে পারি, এটা হচ্ছে ফোরসি। বিফোর মানে পূর্বে, ফোরসি মানে হচ্ছে পূর্বে দেখা বা পূর্বে জানা। তো আমরা একটু রিভিশন দিব, তার আগে আমরা আবার কিছু কলোকেশন পেয়েছি, একটু পড়ে ফেলি। বলছে দেখেন যে এন্টিসিপেট এ চেঞ্জ, কোনো পরিবর্তনের অনুমান করা। এন্টিসিপেট এ পসিবিলিটি, সম্ভাব্যতা, আহ, প্রত্যাশা করা বা আশা করা বা অনুমান করা। কাইন্ড অফ সিমিলার। এন্টিসিপেট অ্যান্ড ইনক্রিজ ডিক্রিজ, কোনো কিছুর বৃদ্ধি বা কোনো কিছুর হ্রাস, এটা হচ্ছে ধারণা করা, প্রেডিক্ট করা, সিমিলার। তো আমরা রিভিশন দিয়ে ফেলি। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে প্রতিপক্ষ, আর প্রোটাগনিস্ট মানে হচ্ছে যে নায়ক বা প্রধান চরিত্র। এন্টিসিডেন্ট মানে হচ্ছে বাটন ফোনগুলো হচ্ছে স্মার্টফোনের পূর্ববর্তী বা পূর্বগামী, প্রিসিডিং বা ফর্মার। গ্রামারে যখন আপনারা রিলেটিভ প্রোনাউন পড়বেন তখন এই এই অ্যান্টিসিডেন্টের অংশটা আসবে রিলেটিভ প্রোনাউন পড়ার সময়। এন্টিডেট দ্য এগ মানে কোনটা হচ্ছে আগে আসছিল, প্রিডেট বা প্রিসিড। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃতত্ত্ব বা নরবিজ্ঞান, নৃবিজ্ঞান, নৃ নর সেম। এবং এন্টিসিপেট দ্য এনিমিজ মুভ বা এন্টিসিপেট সাইক্লোন মানে যেটা আমরা আগে জানতে পারি, প্রেডিক্ট বা ফোরসি। 6 নম্বরটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। বলতেছে দেখেন ডিসপাইট হ্যাভিং অ্যান্টিপ্যাথিস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এক্সচেঞ্জ সুইটস অ্যাট ডিফারেন্ট ফেস্টিভ্যালস। পারস্পরিক বিদ্বেষ থাকা সত্ত্বেও, মানে আমরা যে বললাম না ইন্ডিয়া পাকিস্তানের যতগুলো সেন্টেন্স সবই কাইন্ড অফ এরকম, একটা আরেকটার সাথে মারামারি, বিদ্বেষ, শত্রুতা, এগুলো। তো ইন্ডিয়া পাকিস্তান মাঝে মাঝে কিন্তু তারা হচ্ছে মিষ্টি বিতরণ করে। পাঞ্জাবে ওদের একটা বর্ডার আছে, কি জানি একটা নাম এই মুহূর্তে খেয়াল নেই, ওইখানে আবার একটা উৎসবও করে ওরা প্রত্যেক দিন, মানে হচ্ছে আপনার পতাকা নামায়, তারপরে একজন আরেকজনের সেলুট টেলুট দেয়, কি কি জানি করে। তারপরে দেখেন বলছে এন্টিপ্যাথি ইজ দ্য অপোজিট অফ সিম্প্যাথি। এন্টিপ্যাথি হচ্ছে সিম্প্যাথির বিপরীত। একজনের
উপর আপনার যেই সহানুভূতি বা ভালোবাসা, আর এন্টিপ্যাথি কিন্তু তার বিপরীত একটা জিনিস। অ্যানিমোসিটি আমরা বলতে পারি, আর একটা হচ্ছে এনমিটি। নাম্বার 7 একটা হচ্ছে এন্টিক। এটা তো সবাই আমরা জানি, এন্টিক মানে হচ্ছে প্রাচীন। তবে এখানে দেখেন কতগুলো আমরা ওয়ার্ডস নিয়েছি, সেটা হচ্ছে এন্টিক, ভিনটেজ এবং রেট্রো। আপনারা যে বিভিন্ন ক্যামেরা ইউজ করেন না, ক্যামেরাতে কিন্তু এই ধরনের মোড দেখবেন না আপনারা, ভিনটেজ মোড বা রেট্রো মোড। তো এই শব্দগুলোর মধ্যে আবার পার্থক্য আছে। এন্টিক মানে যেটা, সেটা হচ্ছে অনেক পুরাতন, ঠিক আছে, 100 বছরের বেশি পুরাতন জিনিসকে আমরা এন্টিক বলি। ভিনটেজ মানে পুরাতন, বাট নট অ্যাজ ওল্ড অ্যাজ গ্রান্ডমা, কিন্তু দাদি নানিদের এই লেভেলের পুরাতন না। দেখা যাচ্ছে 1990 বা 80-র দশকে যে সমস্ত জিনিস, এগুলোকে আমরা ভিনটেজ বলি। আর রেট্রো হচ্ছে সামথিং দ্যাট ইজ বেসিকলি আউটডেটেড অ্যান্ড রিপ্রোডিউসড, মানে যেটা বেশি পুরাতন না কিন্তু আবার ওইটা রিপ্রোডিউস করা হয়েছে। রেট্রো ফ্যাশনের কথা আমরা অনেক সময় বলি, এই ধরেন 2003, 2004, 2005 সালের কিছু ফ্যাশন আবার এখন 24-25 সালে এসে পুনরায় প্রডিউস করা হচ্ছে, ওইগুলোকে রেট্রো বলে। সো আমরা এনশিয়েন্ট বলতে পারি, এন্টিকের সিনোনিম। আর একটা হচ্ছে ক্লাসিক। নাম্বার 8 ওয়ার্ডটা হচ্ছে এন্টিথেসিস। বলছে স্লেভরি ইজ দ্য এন্টিথেসিস অফ ফ্রিডম, ডিক্টেটরশিপ ইজ দ্য এন্টিথেসিস অফ ডেমোক্রেসি। দাস প্রথা বা দাসত্ব হচ্ছে স্বাধীনতার বিপরীত, আর ডিক্টেটরশিপ বা হচ্ছে আপনার একনায়কতন্ত্র, এটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের বিপরীত। তো এন্টিথেসিস মানে বিপরীত, সহজ কথা অপোজিশন বা কনভার্স। কনভার্সের আবার 2-3টা অর্থ আছে, একটা হচ্ছে কথাবার্তা বলা, একটা হচ্ছে বিপরীত। এটা আসলে আমরা তখন দেখবো। এবং 9 নম্বরটা আমাদের খুব পরিচিত একটা শব্দ, এংজাইটি, দুশ্চিন্তা বা উদ্বেগ। খেয়াল করেন এখানে মূলত টেনশন মানে হচ্ছে দুশ্চিন্তা, আর এংজাইটি মানে মূলত উদ্বেগ, তবে এটা আবার দুশ্চিন্তা অর্থেও আসে। আর ডিপ্রেশন, এক একটা লেভেল কিন্তু আলাদা। প্রথমে টেনশন, তারপর অ্যাংজাইটি, তারপর ডিপ্রেশন। আমরা তো কিছু হইলেই বলি ডিপ্রেশন। ডিপ্রেশন খুবই ভয়াবহ একটা অবস্থা, মানে মারাত্মক লেভেল এটা। সো টেনশন বা ডিস্ট্রেস আমরা বলতে পারি। এবং 10 নম্বরটা হচ্ছে অ্যাপারথাইড। তো দেখেন বলছে যে নেলসন ম্যান্ডেলা ফট হিজ হোল লাইফ এগেনস্ট অ্যাপারথাইড ইন সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা তার সারা জীবন সে সাউথ আফ্রিকার যে বর্ণবাদ বা বর্ণ বৈষম্য, এটার বিরুদ্ধে সে লড়ে গেছে। সো অ্যাপারথাইড মানে হচ্ছে বর্ণবাদ বা বর্ণ বৈষম্য। Apartheid also existed in US history, like when black children weren't allowed to attend school with whites. একসময় ইউএসএ তে সাদা যারা ছিল, কালো যারা ছিল, এরা সাদাদের সাথে বসতে পারতো না। এটা একটা খুব চমৎকার আইকনিক পিকচার। জর্জ ম্যাকলরিন এই লোকটার নাম। উনি হচ্ছে সর্বপ্রথম সম্ভবত এই যে যারা হচ্ছে হোয়াইট স্টুডেন্টস, তাদের সাথে ক্লাস করার অনুমতি পায়। তবে সে তাদের সাথে বসতে পারে না, তার এক কোণে একটা জায়গা দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু একটা রিয়েল পিকচার। তো যাই হোক আর কি, আমরা এখানে চলে যাই। সেটা হচ্ছে রেস হেট্রেড আমরা বলতে পারি, একটা হচ্ছে সেপারেটিজম। সেপারেটিজম মানে কাউকে সেপারেট করে ফেলা বা আলাদা করা। তো আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। এন্টিপ্যাথি হচ্ছে যেটা ছিল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পারস্পরিক বিদ্বেষ বা শত্রুতা, অ্যানিমোসিটি বা এনমিটি। এবং এন্টিক মানে প্রাচীন, ভিনটেজ মানে একটু কম প্রাচীন, আর রেট্রো মানে আর একটু কম প্রাচীন, ঠিক আছে, এনশিয়েন্ট বা ক্লাসিক। এন্টিথেসিস অফ ফ্রিডম মানে হচ্ছে দাসপ্রথা, ফ্রিডম বা মুক্তির বা স্বাধীনতার বিপরীত, অপোজিশন বা কনভার্স। এংজাইটি মানে দুশ্চিন্তা, আমরা সবাই এটা জানি। আর অ্যাপারথাইড ইন সাউথ আফ্রিকা মানে হচ্ছে সাউথ আফ্রিকায় যে বর্ণবাদ বা বর্ণ বৈষম্য, যেটা রেস হেট্রেড বা সেপারেটিজম। এখন আপনারা হচ্ছে এই লেসনটা একটু ভালো করে পড়বেন অবশ্যই, কারণ কাছাকাছি শব্দ সবগুলোই। ইবুক অন থেকে রিভিশন দিবেন এবং তারপর স্মার্ট এমসিকিউ 2 আপনার কমপ্লিট করবেন। তো ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।